আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অলরেডি অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। তো আপনারা অনেকেই বলছিলেন যে দিবে না, দিবে না। অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে। তো 11টা 45 মিনিটে অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট দিয়েছে। আপনারা রেজাল্টটা কিভাবে দেখবেন? অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কিন্তু প্রাইমারি আবেদন করতে পারবেন। আমি কিন্তু জব রিলেটেড সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করে দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আপনাদের হাতে থাকা মোবাইল, ল্যাপটপ, পিসি, কম্পিউটার যে কোনো ডিভাইস থাকুক, আপনারা গুগলে যাবেন অথবা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এনইউ রেজাল্ট, জাস্ট এইটুকু লিখবেন, এনইউ রেজাল্ট অথবা এনইউ রেজাল্ট আর্কাইভ লিখবেন। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে এনইউ রেজাল্ট যদি লেখেন বা এনইউ আর্কাইভ রেজাল্ট, যে কোনো একটা বিষয় লিখবেন আপনারা। লেখার পরে দেখবেন এনইউ লেটেস্ট পাবলিশ যে রেজাল্টটা, এখানে আপনারা টিকমার্ক দিবেন। তো যেহেতু মাত্রই, অর্থাৎ 5 মিনিট আগে প্রকাশ করা হইলো, শত শত হাজার হাজার প্রার্থী কিন্তু আপনার শিক্ষার্থী কিন্তু এখানে প্রবেশ করছে, যার কারণে কিন্তু রিলোড দেখাচ্ছে। তো এটা আপনার একটু পরেই ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো কিছু কিছু দেখবেন যে আপনার 1 ঘন্টা পরেই ঠিক হয়ে যাবে। তো এই তো চলে আসছে কিন্তু এখানে আপনারা এক্সামিনেশন 2000 এখানে 4 ইয়ার থাকবে। সো এখানে এক্সামিনেশন রোল দিবেন আপনার, অর্থাৎ হচ্ছে ফাইনাল ইয়ারের অ্যাডমিট কার্ড থেকে রোলটা দিবেন। দেন আপনাদের রেজিস্ট্রেশনটা দিবেন এবং এখান থেকে এক্সাম ইয়ার 2023 অবশ্যই আপনারা সিলেক্টেড করে দিবেন। তারপরে কিন্তু আপনারা আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সো আপনারা রেজাল্ট দেখবেন। অবশ্যই আপনাদের রেজাল্ট দেখে আপনারা কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারে আবেদন করবেন। তো বাংলাদেশের সকল জেলা, অর্থাৎ হচ্ছে আপনার 8টা বিভাগে কিন্তু আবেদন চলতেছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা 4 ইয়ারের ফাইনালের রেজাল্ট পাইলেন আপনারা আবেদন করবেন। তো প্রাইমারি নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য আপনাদেরকে একটু বলে নেই, যেহেতু আপনাদের রেজাল্ট দিয়েই দিচ্ছে, আপনারা এখন না দেখতে পারলে 10 মিনিট বা 20 মিনিট পরে দেখতে পারবেন, সমস্যা নেই সেটা নিয়ে। তো আমি আপনাদেরকে একটু বলি যে আপনারা বাংলাদেশের সকল জেলাতেই কিন্তু প্রাইমারি নিয়োগ সার্কুলার আবেদন করতে পারবেন। তো রংপুর, সরি মানে 6 বিভাগের ক্ষেত্রে কিন্তু 10,129 জন, এবং বাকি চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের জন্য প্রায় হলো আপনার 4,000 জন কিন্তু নিয়োগ সার্কুলার দিয়েছে। তো প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারের আবেদন প্রকাশ করা হয়েছে। তো আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো পাবেন। কেউ যদি আবেদন করে নিতে চান আমাদের থেকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারের জন্য। তো আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। আপনারা আবেদন করতে পারবেন। এখানে সার্টিফিকেটের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, জাস্ট রেজাল্ট হইলেই আপনারা এই যে আবেদন করতে পারবেন। সো আপনারা অবশ্যই প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার আবেদন করবেন। সামনেই কিছুদিন পরে 19তম শিক্ষক নিবন্ধনও আসতেছে। তো আপনাদের কিন্তু একটা লাকি কপাল যে রেজাল্টটা কিন্তু একটা ভালো সময় দিয়ে দিল। যদিও আপনারা প্রধান শিক্ষক পদে আবেদনের এটা মিস করছেন। তো সহকারী শিক্ষকে আবেদন করলেন, সামনে 19তম শিক্ষক নিয়োগ সার্কুলার দিবে, সেটাতেও আপনারা অবশ্যই আবেদন করবেন। তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো ভালো জব নিউজ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন, এবং যে কোনো এডুকেশনাল বিষয়ের ভিডিও আপনি এই চ্যানেলেই দেখতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।